আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ শাহল। আমি এখন এসেছি নবাবগঞ্জের বড়হারা নামে একটি গ্রামে। আমরা এখানে একটা বেগুনের প্লটে এসেছি। আসার পর যে সমস্যাগুলো দেখলাম, কয়েকটা সমস্যা। একটা হলো এখানে জেমিনি ভাইরাস আক্রান্ত একটা আমি দেখতে পাচ্ছি কয়েকটা গাছ, যেটা বেগুনের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা সমস্যা, এই জেমিনি ভাইরাস। এটার জন্য কিন্তু বেগুন আবাদ করা এখন মুশকিল হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখতেছি এখানে, এখানে দেখেন জাপ পোকা, অসংখ্য জাপ পোকা। এখানে জাপ পোকা বেশি হওয়ার কারণ হলো আশেপাশে সরিষার জমি ছিল, এই সরিষা যখন উঠে গেছে ওখানকার জাপ পোকাগুলো কিন্তু আমরা বেগুনের জমিতে আক্রমণ করছে। আরেকটা সমস্যা দেখলাম আর সাদামাছি পোকা। সাদামাছি পোকা প্রচুর পরিমাণে আছে, যে সাদামাছি পোকা কিন্তু এই ভাইরাসের বাহক হিসেবে কাজ করে এবং সুস্থ গাছে এই ভাইরাসটা হিসেবে বহন করে নিয়ে যায় সাদামাছি পোকা। আর লাল মাকড়ের কিছু আক্রমণ আছে। লাল মাকড় আমরা দেখি পাতার নিচের অংশে দেখা যায়, হ্যাঁ নিচের অংশে দেখা যায় আমরা মাকড়। তাহলে এই কয়টা সমস্যা দেখতে পেলাম বেগুনের ক্ষেত্রে। আমরা জেমিনি ভাইরাসের একটা সমস্যা, লাল মাকড়ের একটা সমস্যা, সাদামাছি পোকার একটা সমস্যা এবং জাপ পোকার সমস্যা। এই চারটে সমস্যা মূলত এই বেগুনের প্লটে আমরা পেলাম। এখন আপনার করণীয় কি? এখন করণীয় হলো আপনার চারদিকে একটা ম্যাশ নেট দেবেন। ম্যাশ নেট মানে 5 ফুট উচ্চতা যদি আপনি ম্যাশ নেট দেন, অনেক পোকা কিন্তু জমিতে আসতে পারে না। এটা গেল। আর এই জেমিনি ভাইরাস আক্রান্ত যে গাছগুলো দেখা মাত্র এটা শিকড় সহকারে উঠে মাটির নিচে পুঁতে রাখতে হয়। আর সাদামাছি পোকা দমন করার জন্য আপনারা ওষুধ অবশ্যই 7 দিন বা 10 দিন পর পর স্প্রে করে দিতে হবে, এবং মাকড় আক্রমণ রোধ করার জন্য আপনারা কিন্তু স্প্রে করতে হবে। তবে আমরা সাদামাছি পোকার জন্য আমরা জৈব কীটনাশক যেমন বায়োক্লিন, এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো কাজ করে। আপনি একবার দিলে মোটামুটি 2 সপ্তাহ স্প্রে দেওয়া যাবে। আর লাল মাকড় দমন করার জন্য ভাটিমেকটাই সবচেয়ে বেশি কাজ করে। আর তাছাড়া ওমাইট সোমাইট এই এই গ্রুপের যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে। তো আমি আশা করি আপনার এই বেগুনটা, যেহেতু সামনে রোজার মাস, এবার রোজার মাসে বেগুনের দাম সাধারণত বেশি হয়, তো এই রোজার মাসে ভালো বেগুন পাওয়ার জন্য, পয়সা বেশি পাওয়ার জন্য এই 4টে সমস্যাকে আপনার সমাধান করতে হবে। কি কি সমস্যা বললাম? একটা হলো সাদামাছি পোকা, লাল মাকড় পোকা, জাপ পোকা এবং জেমিনি ভাইরাস। হ্যাঁ, এই 4টে সমস্যা যদি আপনি সমাধান করতে পারেন, তাহলে এখান থেকে আপনি খুবই ভালো মানের বেগুন পাবেন। এবং এই বেগুনের ক্ষেত্রে